আমরা যখনই প্রাইভেট কার, মাইক্রো বা লাইট গাড়ি, যে গাড়িগুলো চালাই না কেন, আমরা সবসময় সিট বেল্ট অবশ্যই বেঁধে চালাবো। এবং পাশে যারা থাকবে পাশের সিটে, সেও যেন অবশ্যই সিট বেল্ট বাঁধে। এগুলো আমরা একটু গাড়ি চালানোর সময় খেয়াল রাখবো, কারণ সিট বেল্ট অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আমরা যারা গাড়ি চালাই সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবো, যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন রাস্তায় কত স্পিডে গাড়ি চালাতে হবে সেই বিষয়টা একটু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির রাস্তা আছে। ক্যাটাগরি এ, সেটা হচ্ছে জাতীয় মহাসড়ক। এখানে জাতীয় মহাসড়ক গুলোতে আপনি সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে আপনি গাড়ি চালাতে পারবেন। ক্যাটাগরি বি, আঞ্চলিক মহাসড়ক গুলোতে 70 কিলোমিটার গতিতে আপনি আপনার প্রাইভেট, মাইক্রো, জিপ এগুলো চালাতে পারবেন। আর যেগুলো জেলা সড়ক আছে, জেলা সড়কে 60 কিলোমিটার গতিতে আপনি ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবেন। এবং উপজেলা সড়ক, শহর অঞ্চল, এইগুলোতে আপনি 50 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবেন। আর শহর অঞ্চলে 40 কিলোমিটার। গ্রামীণ সড়ক এবং শেয়ার রোড বা অন্যান্য সড়কে আপনি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবেন। আপনি তো এই মহাসড়ক বা আঞ্চলিক সড়কগুলোতে এই যে স্পিড গুলোর কথা বললাম, এর অতিরিক্ত চালান, তাহলে হাইওয়ে পুলিশ আপনাকে স্পিড গান দিয়ে আপনার গতিসীমা নির্ধারণ করে যে আপনি কত স্পিডে চালাচ্ছেন আপনাকে কিন্তু জরিমানা করবে। তো এই জরিমানার হাত থেকে বাঁচার জন্য এবং নিজে এবং যারা গাড়িতে থাকবে তাদের জীবন সেফলি তাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য অবশ্যই গাড়ি নিরাপদে চালাবেন এবং গতিসীমা সীমিত রাখবেন। সবাইকে ধন্যবাদ।